গ্রিনল্যান্ড কিনতে চাওয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওঠা সমালোচনার ঝড়ে এবার বাতাস দিলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ডকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তিনি। বলেছেন, গ্রিনল্যান্ডের অধিবাসীরা চাইলে তারা স্বাধীন হতে পারে, তবুও এটি যুক্তরাষ্ট্রের অঙ্গে পরিণত হবে না। উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। সম্প্রতি স্বায়ত্তশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে প্রতিবেশী দেশগুলোর তোপের মুখে পড়েছেন তিনি, তবুও অটল আছেন নিজের সিদ্ধান্তে। ট্রাম্পের এমন এক গুয়েমিতে ক্ষিপ্ত ডেনমার্ক সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, গ্রিনল্যান্ডে আঘাত করা মানে ডেনমার্কের সার্বভৌমত্বে আঘাত করা। ট্রাম্পের হুমকি আমরা হালকা করে দেখছি না। গত ৬০০ বছর ধরে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। প্রধানমন্ত্রী মিউটের নেতৃত্বে অঞ্চলটির বাসিন্দারা স্বায়ত্তশাসন ভোগ করছেন। ট্রাম্পের হুমকির বিষয়ে ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মিউটে। এ সময় তিনি জানান, গ্রিনল্যান্ডের জনগণের স্বাধীনতার লক্ষ্য রয়েছে। একই কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেনও। জানান, গ্রিনল্যান্ডের উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে ডেনমার্ক অবগত আছে। সেগুলো বাস্তবায়ন হলে গ্রিনল্যান্ড স্বাধীন হবে। তারপরও যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজ্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তাদের নেই। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেনমার্ক আলোচনা করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। এদিকে ডেনমার্কের সঙ্গে সুর মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, বল প্রয়োগ করে সীমান্ত পরিবর্তন করার নীতির বিরুদ্ধে সোচ্চার বার্লিন। ইইউ সদস্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রকেও সচেতন হওয়ার আহ্বান জানায় ইউরোপীয় কমিশন।